আগামী 22শে জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। সময় বেলা 12টার সময়, 10:30 থেকে নাম সংকীর্তন শুরু হবে। যেদিন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা, ভগবানের নামের কথা, সেদিন প্রতিটি মন্দিরে মন্দিরে ভগবান তো অবতার রূপে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দিরে রয়েছেন। তো প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে স্মরণ করবেন। তিনি কৃপাময়, দুটি হাত তুলে আমাদের আশীর্বাদ সবসময় করে দিয়েছেন। কর্ণাটকের মহীশূরের একজন বিখ্যাত শিল্পী, তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। তিনি কিন্তু সীতারামের মূর্তি তৈরি করেন। আর ইন্ডিয়া গেটে যে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে, ওই মূর্তিটা তিনিই করেছিলেন। মা জন্ম দেয়, সেই মায়ের গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। যে সমস্ত সন্তান জন্ম দিলে যে সন্তান শুধু নিজের কাজ করে না, সমাজের কাজ করে, সেই মায়ের গর্ভটা হচ্ছে রত্নগর্ভা। দশরথ রাজার 750 স্ত্রী ছিল, তার মধ্যে 3 জন ছিল প্রধানা: কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৈকেয়ীকে অনেকে ভালো চোখে দেখে না, কিন্তু কৈকেয়ী স্বামী সেবাতে প্রথম জায়গা দখল করে নিয়েছে। প্রমাণ দেখুন মায়েরা, যখন একবার শম্বাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন আঙুলে প্রচণ্ড জোর লেগেছিল। সেই আঙুলটাতে যদি কেউ মুখের লালা দিতে পারে, আঙুলটাতে ঘা হয়ে গেছে দশরথ রাজার, যদি মুখে কেউ লালা দিতে পারে তাহলে কিন্তু ঘা ভালো হয়ে যেতে পারে। সমস্ত স্ত্রীর কাছে গিয়েছিল, সবাই কিন্তু না বলেছিল। কৈকেয়ী সেদিন বলেছিল, স্বামীকে রক্ষা করার জন্যে, স্মৃতির সিঁদুর আর হাতের শাখা রক্ষা করার জন্যে আমি নিজের মুখের লালা দিয়ে আমার স্বামীর আঙুল ভালো করে দেব, আমি আমার স্বামী সেবা করব। এক্ষেত্রে কিন্তু কৈকেয়ী মা 1 নম্বর জায়গায় আছে। তাকিয়ে দেখুন, সেই সময় কিন্তু রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী তুমি যেভাবে আমার সেবা করলে, তুমি আমার কাছে বর চেয়ে নাও, আমি তোমাকে 2টো বর দিতে চাই। কৈকেয়ী বলেছিল, স্বামী তুমি তো আমার পরম ধন, আমার আবার বরের কি আছে, আমি যদি প্রয়োজন হয় পরে চেয়ে নেব, আমার কোনো চাওয়ার দরকার নেই, তুমি তো আমার সব। কিন্তু মায়েরা, সবই তো ভালো ছিল, আপনার মন ভালো, কিন্তু আপনার পাশে যিনি থাকেন তার তো মন খারাপ হতে পারে। কুজি মন্থরা এক সময় দেখলো রাম যখন রাজা হবে, যখন চারিদিকে প্রচার হয়ে গেল কাল সকালে রামের রাজ্যাভিষেক হবে, সেই সময় কুজি মন্থরা চিৎকার করে কৈকেয়ীকে বলল, কৈকেয়ী রাম যদি রাজা হয় তো কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। আমি এখন কি করব? রাম কাল রাজা হবে, তুই বাড়িতে সবাই আনন্দ করছে, তুই বাড়ির দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু কর। রাজা দশরথ জিজ্ঞেস করবে, কাঁদছো কেন? তখন তুমি মনের ইচ্ছাটা প্রকাশ করবি, 2টি বর চেয়ে নিবি। 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কৈকেয়ী করেছিল তাই। কুজি মন্থরার পরামর্শে বাড়ির ভেতরে গিয়ে মুখ লুকিয়ে কাঁদছে। রাজা দশরথ দেখছে কালকে সকালে রাজ্যাভিষেক হবে রামের, সবাই আনন্দ করছে, যে কৈকেয়ী আমার সেবা করেছিল সেই কৈকেয়ী কই। দেখতে পেল কৈকেয়ী মুখ লুকিয়ে বালিশ ভিজিয়ে দিয়েছে চোখের জলে। হাতে ধরে বলল, কৈকেয়ী সবাই আনন্দ করে, তুমি আনন্দের দিনে কাঁদো কেন? কৈকেয়ী বলেছিল, স্বামী তুমি আমায় কথা দিয়েছিলে 2টি বর আমায় দেবে, আমার আজকে 2টো বর চাওয়ার ইচ্ছা হয়েছে। দশরথ রাজা বারবার বোঝালো, এই আনন্দের দিনে আজকে চাওয়ার দরকার নেই,
রামের রাজ্যাভিষেক হয়ে যাক, তারপর তুমি যা চাইবে আমি তোমাকে সব দেব। বলে আমি আজকেই চাই, এই মুহূর্তে চাই। তুমি তো আমায় বলেছিলে যখন তখন প্রয়োজন হবে চেয়ে নেবে, আমার আজকেই চাই। কি চাও? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। সঙ্গে সঙ্গে রাজা দশরথ বলল, আমার হৃদয়ের প্রাণ প্রিয় রামকে তুমি কেড়ে নিও না। রাম যদি বনবাসে চলে যায় আমি যে আর বাঁচব না, আমি যে মরে যাব। রাম যে আমার প্রাণ, তুমি পাঠিও না, কই কই আমার রামকে পাঠিও না। তুমি যা চাইবে চেয়ে নাও, স্বামী হয়ে তোমার হাত ধরে আমি বলছি। তুমি আমার চাইতে ছোট, তোমার পা ধরতে পারবো না, কিন্তু তোমার হাত ধরে বারবার অনুরোধ করছি, তুমি আর যা চাইবে চেয়েও আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কই কই মা কিন্তু একই বরে অটল ছিলেন। তিনি বললেন আমি এইটাই চাই। মায়েরা, রামচন্দ্র ভগবান তার প্রমাণ দেখুন। মায়েরা, রামচন্দ্র ভগবান তার প্রমাণ দেখুন। কই কই মা এই বরটা চাওয়ার পর আরো কাঁদতে শুরু করেছে। রাত্রি 12টার পরে ভগবান রামচন্দ্র কই কই দরজায় ধাক্কা দিচ্ছে। কে কে ধাক্কা দেয়? আবার কি তবে রাজা এসেছে? মা, মা আমি এসেছি। রামচন্দ্র, এসেছিস বাবা? হ্যাঁ, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তুমি যে আমার মা, তুমি আমায় জন্ম দাওনি, কিন্তু মায়ের ইচ্ছা পূর্ণ করা তো সন্তানের কর্তব্য আছে। মা গো, তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না। আমি তোমাকে কথা দিলাম, রাজ্যের লোভ আমার নাই। কত যোগী মুনি ঋষি গভীর বনে আমার ধ্যান করছে আমার চরণ পাওয়ার জন্য। তুমি তো ভালোই চেয়েছো। আমি রাজা হলে তো যোগী মুনি ঋষিরা আমার চরণ পেত না। তারা তো বনে বারবার আমার জন্য ধ্যান করছে। আমি যে তাদের কাছে না গেলে তারা উদ্ধার হবে কি করে? ভগবান এরই নাম, যিনি সব জায়গাতে সমান ভাব। এই জন্য বলি রামচন্দ্র কত শিক্ষা দিয়েছেন দেখুন। একটা সুন্দর সংসার তৈরি করার জন্যে রামচন্দ্রের চরিত্র যদি আমরা কেউ অনুধাবন করতে পারি, তাহলে দেখতে পাবো আমাদের সংসারটা সোনার সংসার হয়ে যাবে। কই কই কাঁদছে। সেই সময় কিন্তু ভরত ছিল মামার বাড়িতে। ভরত ব্যাপারটা জানে না। রামচন্দ্র বনবাসে গেল, সীতা বলল আমি তোমার সঙ্গে যাব। একজন মেয়ে বলে উঠল, লক্ষ্য করুন, একজন মেয়ে বলে উঠল অযোধ্যার, সীতা তুমি তো রাজার মেয়ে, আবার রাজার বৌমা, তুমি কেন বনে যাবে? আমি স্বামী যদি যাই বনে, স্ত্রী কি কখনো ঘরে থাকতে পারে? স্বামী যেখানে যাবে আমি সেইখানে যাব। সীতা গেল, লক্ষণ গেল। মায়েরা, ভরত রাজা হবে, কিন্তু ভরত সিংহাসনে বসে নাই, ছুটে গিয়েছিল বনে রামচন্দ্রের কাছে। দাদা তুমি ফিরে চলো। বলে মাতৃ আজ্ঞা পালন করব, পিতৃ আজ্ঞা পালনের জন্যে আমি ফিরে যেতে পারবো না ভাই। বলে তাহলে আমি কথা দিলাম দাদা, যে সিংহাসনে তোমার বসে থাকার কথা আমি সেই সিংহাসনে বসবো না। তুমি আমার দাদা, তুমি ছাড়া মানাই না, আমি ভাই হয়ে সিংহাসনে বসবো না। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, ভাই আশীর্বাদ করলাম, তুই বস। 14 বছর পূর্ণ হবে, তারপর চিন্তা করব। তুই এক কাজ কর, তুই বস। বলে দাদা আমি বসবো না, তোমার ওই খড়ম যুগল দাও, ওই খড়ম যুগল আমি সিংহাসনে বসিয়ে রেখে দেবো, আর নিচে আমি আসন পেতে রাজ্য পরিচালনা করব তোমাকে সামনে রেখে। যেদিন থেকে কই কই রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে, সেদিন থেকে কই কই চোখের জলে ভাসছে। রাম তুই যে ভগবান আমি আগে জানতাম না বাবা। যেদিন থেকে তোকে বনবাসে পাঠিয়েছি সেদিন থেকে আমার মন খালি বারবার কাঁদে, আমি কেন বনবাসে পাঠালাম, আমি কেন বনবাসে পাঠালাম।
অন্তর্যামী ভগবান রামচন্দ্র সব বুঝতে পারলেন। তিনি মনে মনে ভাবলেন, মা যদি ভুল করে, আমি যে সন্তান। কই মা কেঁদে কেঁদে বলছে ঘরে বসে, ওরে রাম, তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, এইদিকে তাকান আগে, সন্তান যদি সন্তানের মতো হয়, বাবা যদি বাবার মতো হয়, সেই বাবাকে প্রণাম করা যায়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল পিতা হিরণ্যকশিপুকে, ভগবান থেকে দূরে সরিয়ে দিয়েছিল। মা যদি মায়ের মতো হয়, সেই মাকে প্রণাম করা যায়। কিন্তু মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত 14 বছরের জন্যে মাকে মা বলে নাই, কিন্তু ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছে, মা তুমি কোনো অপরাধ করনি, আমি আগেই বললাম। তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, যোগী মুনি ঋষি কতজন মাথা নিচু করে ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে আমার জন্য ধ্যান করছে, তারা আমার চরণ পাবে না। তুমি ঠিকই করেছো মা, তোমার জন্য জগৎ উদ্ধার হবে, তুমি আমায় বনবাসে পাঠিয়েছো। কিন্তু কই মা বারবার কেঁদে কেঁদে বলে, রাম রে, যেদিন 14 বছর পূর্ণ হবে, সবাই আনন্দ করবে, তুই বনবাস থেকে ফিরে আসবি। কিন্তু আমি সেই দিন কি করব জানিস? এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। এক হাতে আমি বিষের ভাণ্ড নেব। তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, ফিরে আসবি, বাম হাতে নেব বিষের ভাণ্ড, বিষের ভাণ্ড, ডান হাতে নেব নবনীর ভাণ্ড। নবনীর ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, বনবাস থেকে ফিরে এসে ফিরে এসে আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। তোর মুখে তুলে দেব। কিন্তু তুই যদি অভিমান করে আমার পাশ দিয়ে চলে যাস, আমায় মা না বলে ডাকিস, কথা দিলাম আমি এই বিষের ভাণ্ড মুখে দিয়ে তোর চরণ তলে আমার প্রাণ বিসর্জন দেব। বিসর্জন দেব। আমি মরেও শান্তি পাবো, মনে মনে ভাববো আমার মরণ তো অজায়গায় কুজায়গায় হয় নাই, ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের চরণে হয়েছি। রামের চরণে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে আসছে। সমস্ত ভক্তগণ গাইছে জয় জয় রঘুপতি। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। সবাই গাইছে কি? জয় জয় রঘুপতি রাঘব। রামচন্দ্র বনবাস থেকে আসছে আর গাইছে জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। শ্রী রামচন্দ্র ভগবান কি। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে আসছে, সবাই তো আনন্দ করছে। বিমাতা কই কি করছে দেখুন। আমি যে আগে বলেছিলাম, এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে পাগলিনী মতো ছুটছে। রামচন্দ্র দূরে আসছে, সবাই প্রণাম করছে, অভ্যর্থনা জানাচ্ছে, বাড়িতে বাড়িতে দীপ জ্বালাচ্ছে। অযোধ্যা থেকে রামচন্দ্র যেদিন 14 বছর পর বনবাস থেকে এসেছিল, সেদিন বাড়ি বাড়ি দীপ প্রজ্বলন করেছিল। প্রদীপ
ওই তখন থেকে কিন্তু দেওয়ালি, এই যে দেওয়ালি উৎসব আপনারা করেন, সবাই প্রদীপ জ্বালান। ওই প্রদীপ জ্বালানোর রীতি কখন থেকে শুরু হয়েছে? রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এসেছিল, তখন বাড়ি বাড়ি সবাই প্রদীপ জ্বালিয়েছিল। সেই দিনটাতে বাড়ি, শুধু মন্দিরে মন্দিরে নয়, আমি বলবো বাড়ি বাড়ি সবাই প্রদীপ জ্বালাবেন। কেন? আহ্বান করবেন প্রভুকে, তিনি আসছেন, তিনি ফিরে আসছেন আবার, সবাই মিলে আহ্বান করবেন। সবাই লক্ষ্য করুন, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, ওরে রাম একবার আমায়, এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড, মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। এখানে দারুণ দারুণ শিক্ষণীয় বিষয়, দারুণ দারুণ তত্ত্ব আপনারা জানতে পারবেন এই প্রথার মধ্যে। রামচন্দ্রের লীলার মধ্যে কত সুন্দর সুন্দর ব্যাখ্যা পাবেন, আপনাদের অজানা জিনিস আপনারা জেনে যাবেন। কি জানবেন মায়েরা? রামচন্দ্র যেই না ছুটে এলো, বিমাতা কই কই নবনীর ভাণ্ডটা হাতটা বাড়িয়ে আছে, রাম আমায় মা বললে মুখে তুলে দেবো। আর যদি রাম আমার পাশ দিয়ে চলে যায়, মুখ ফিরিয়ে আমায় মা না বলে, হাতে আমার বিষের ভাণ্ড আছে, আমি খেয়ে মরবো। রামচন্দ্র দূর থেকে এসে জড়িয়ে ধরলো কাকে? বিমাতা কই কইকে। মা তুমি ভালো আছো তো? ও মায়েরা, সেদিন কৌশল্যা গর্ভধারিণীর কাছে প্রথম যাই নাই, সেদিন সুমিত্রার কাছে যাই নাই, কার কাছে গিয়েছিল? কি সুন্দর শিক্ষা দেখুন, শত্রুরকে আগে ভালোবাসতে হয়। প্রমাণ দিলেন কেমন? মা আমার সঙ্গে শত্রুতা করেছিল অনেকে ভাবছে, সেটা শিক্ষা দেবার জন্যে আগে কৌশল্যার কাছে যায় নাই, আগে সুমিত্রার কাছে যায় নাই। কই কইকে বলছে, মা তুমি ভালো আছো তো? বিমাতা কই কই কেঁদে কেঁদে বলল, রাম ওরে রাম এই দেখ আমার বাঁ হাতের বিষের ভাণ্ড আমি ফেলে দিলাম, এই নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দিলাম, কথা দে রাম আমায় কথা দে। আমায় কথা দে। আমি এতদিন পরে বুঝলাম তুই ভগবান, আমি এতদিন পরে বুঝলাম তুই ভগবান। কথা দে রাম আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমায় মা বলা নামটাকে সার্থক করবি। মা বল নামকে শিখে নিন, শিখে নিন, কি সুন্দর শিক্ষা। রামচন্দ্র বলল, মা তোমাকে কথা দিলাম, এ যুগে তো আমি রাম কৌশল্যার সন্তান, কথা দিলাম মা আগামী দাপরে তুমি হবে দৈবকী, কংসের কারাগারে জন্ম নেব আমি, আমার নাম হবে কৃষ্ণ, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করব না। কেন করবি না? ও মায়েরা, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিল, কৌশল্যা মা, এই দিয়ে তাকান, কৌশল্যা মা এক বাটি দুধ নিয়ে হাতে দাঁড়িয়েছিল। রাম বনবাসে চললি বাবা, এই দুধের বাটিটা তোর মুখে তুলে দিচ্ছি, একটু খেয়ে যা, আমি যে মা। সেই দিন কই কই কি করেছিল? দুধের বাটিটাকে কেড়ে দিয়ে মাটিতে আছাড় দিয়ে বলেছিল, ছেলেকে খুব ভালোবাসিস তাই না, রামকে তুই দুধ খাওয়াবি, এই দেখ দুধের বাটি ফেলে দিলাম। মা গো, সেই দিন তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়েছিলে, কথা দিলাম আগামী দাপরে কংসের কারাগারে তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ। কিন্তু তুমি যেহেতু আমার মুখ থেকে দুধের বাটি ছুঁড়ে দিয়েছিলে, খেতে দাওনি, তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুগ্ধ পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে দৈবকী বলেছিল, বাবা যেদিন তুই জন্ম নিবি, বাচ্চা জন্ম নিলে, বাচ্চা যদি মারা যায় বা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের স্তন দুগ্ধে বড় যন্ত্রণা হয়, আমার স্তন দুগ্ধ আমি কি করব? রামচন্দ্র কি সুন্দর কথা দিয়েছিল দেখুন, বলছে মা এই দিকে তাকাও, বলে কি? তুমি আমাকে কংসের কারাগারে কৃষ্ণরূপে জন্ম দেবে, তোমার স্তন দুগ্ধ আমি পান করতে পারবো না, তবে সেই দুগ্ধ ঝরে ঝরে মাটিতে পড়বে, আর যে মাটিতে সেই দুগ্ধ ঝরে পড়বে, সেই মাটি থেকে
হরিবাসরে যে মাটির মালসা তৈরি হয়, যার মধ্যে মালসা ভোগে দেওয়া হয়, সেই মালসা তৈরি হবে, সেই মালসার প্রসাদ জগতের মানুষ গ্রহণ করবে। জেনে নিলেন তো কোথা থেকে মালসা তৈরি হলো, কিভাবে কি হলো, সব জানতে পারলেন। তবে কথা দিলাম মা, আগামী দাপরে পারবো না, ঠিক কথা। আগামী কলিযুগে আমি তোমায় কথা দিলাম, আমি হব ভগবান গৌর হরি, তুমি হবে সচিমাতা। সেদিন তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। সেদিন আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। আমার কিন্তু ক্যামেরা এসছে অহনা স্টার কীর্তন। এই কীর্তনটা যখন ছাড়বে গোটা বিশ্বের মানুষ দেখবে। কিন্তু এই অনুষ্ঠানটা যে আজকে হলো, এই অনুষ্ঠানটা ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ দেখবে। একসঙ্গে 10 লাখ 12 লাখ লোক দেখে। যখন আমার কীর্তনটা ছাড়া হয় 10 থেকে 12 লাখ লোক 2-4 দিনের মধ্যে দেখে নেয়। দেখতে পাবে এখানে প্রতিভা ভৌমিক মহাশয়া, বিশ্বজিৎ ভৌমিক এবং তার যারা আছেন সহচর সঙ্গী, তারা সবাই মিলে কীর্তন করাচ্ছেন। জায়গাটার নাম কাঠালিয়া, ত্রিপুরা। একটা সুন্দর বিদ্যালয়ের মধ্যে কীর্তন হচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। তবে আপনারা হাত তুলুন, 2-4 দিন পরে ইউটিউবে গানটা শুনতে পাবেন। যে তুলছেন উনি কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছেন, আপনারা যদি তোলেন আপনাদের হাততালি দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে। আর যদি কোনো মা না তোলেন তাহলে আফসোস করবেন, দিদি তুমি তুলেছিলে গো, তোমার উঠেছিল, আমার উঠে নাই। এটা যেন না বলতে হয়। ভারতবর্ষে সচিন টেন্ডুলকর বিরাট বড় ব্যাটসম্যান, আপনারা সবাই জানেন। তার ওপরে একজন উঠে গেল, তিনি কে? বিরাট কোহলি। একবার ভালো করে দেখবেন তো চরিত্র ঘেটে। আমরা সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করি, পড়াশুনো করি, জেনে নিয়েছি 6-এর ওপরে 6 মারছে ব্যাটে। তিনি জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খান। তার স্ত্রী অনুষ্কা, সে নিরামিষ খায়। ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন রোহিত শর্মা, দেখবেন তো ভালো করে চিন্তা করে, কোনোদিন আমিষ খায় নাই, একবারে নিরামিষ। ছক্কা মারছে ব্যাটের ওপর ব্যাট, যা আমরা পারি না। আচ্ছা, যদি মনে করেন আপনারা যে অনেকে বলে, দেখবেন কি বলে বলুন তো, একটু আমিষ টামিষ খাও, নইলে বুদ্ধিমত্তা ভালো হবে না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, ঘেঁটে দেখবেন, চরিত্রটা পড়বেন, ইতিহাস ঘাঁটবেন, পড়বেন, ভালো করে দেখে নেবেন। আইনস্টাইন জীবনে মুখে আমিষ দেয় নাই। বিখ্যাত বিজ্ঞানী হলো কি করে? এই ভুল ধারণাগুলো আপনারা ভেতরে ঢুকিয়ে আছেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে নিরামিষ খায় সে বট গাছের মতো, যে আমিষ খায় সে কলা গাছের মতো। হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। আর বট গাছ নিরামিষের মতো কেন? তারা দীর্ঘদিন ধরে বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। দেখে নেবেন আপনারা, বড় বড় পদে যারা আছে তারা হিসাব মতো খাবার খায়, হিসাব মতো শরীরচর্চা করে। শুধুই কি এত দীর্ঘদিন ধরে তারা এই সুন্দর পদে আছে? কেন আছে? তারা চিন্তা ভাবনা করেছেন, মানুষের কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হবে, নইলে তাদের পাশে দাঁড়াবো কী করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, নিরামিষ আহার করতে পারলে খুব ভালো হয়। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয়, আমরা সবাই জানি। একজন বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় না। বলে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না। এখন প্যাঁচ সিস্টেম মালা। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম, আমার হয়ে গেল। এই প্যাঁচ লাগালাগি করলে আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। মায়েরা, বাঘ মাংস খায়, হরিণ কিন্তু ঘাস খায়। দেখবেন তো অ্যানিম্যাল প্ল্যানেটে ভালো করে দেখবেন তো, একটা বাঘ যখন একটা হরিণের পেছনে ছুটছে, হরিণ এত দূরে ছুটছে, বাঘ ধরতে পারছে না। কখন ধরতে পারে দেখে নেবেন আপনারা, ভালো করে পরীক্ষা করবেন আমার কথাগুলো। কখন ধরতে পারে? যখন হরিণটা হোঁচট খেয়ে পড়ে যায় তখন তাকে ধরে, তার আগে ধরতে পারে না। কিন্তু হরিণ এত দৌড়ে যায়, কোনো দেখবেন হাঁপানি নেই, কষ্ট নেই। আর বাঘ দেখবেন দৌড়ানোর পরে, যে মাংস খায় সে হাঁপাচ্ছে, যে ঘাস খেয়ে আছে সে কিন্তু সুন্দর আছে। কিছু মনে করবেন না, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় বড়,
যারা নিরামিষ খায় তাদের সামনে সমস্ত দাঁত দুটো সমান। দেখবেন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে, তাহলে আমরা খাই বলে বড় হয়ে গেল নাকি? আমাদের কিন্তু নয়, আমরা জোর করে করে খাই। না না, আমি আপনাদের বারণ করব না, আমি বারণ করব না। আপনারা খাবেন, কিন্তু স্কুলে ভর্তি হন, এগিয়ে যান। আস্তে আস্তে সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে বড় বড় মহাপুরুষরা যা করেছেন, এগিয়ে যান। 22 তারিখে আপনারা প্রত্যেকে বাড়িতে নিরামিষ খাবেন। দুপুর 12টায় প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা। আমার নিবেদন রইল প্রত্যেকেই কিন্তু ইউটিউবের মাধ্যমে যারা শুনছেন, প্রতিটি জায়গাতে বাড়িতে যেন সেদিন আমিষ না ঢোকে। ছেলেদের কপালে, মেয়েদের কপালে সকলে একটা চন্দনের ফোঁটা দেবেন। বাড়ি বাড়ি তেলের প্রদীপ নয় মা, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলিত করে প্রভুর কাছে প্রার্থনা করবেন সেই দিন, প্রভু তুমি যেমন জীবনটাকে সুন্দর করে জগৎকে শিখিয়ে দিয়েছো, পরিবারকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শান্তি রাখতে হয়, আমরা যেন তোমার পদপ্রার্থী হয়ে পদ অনুসরণ করে যেন আমাদের জীবনটাকে নিতাই গৌর হরিবোল বলে সুন্দর করতে পারি। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি। আমি চাই, আমি প্রদীপ পাল চাই হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। আমি চাই আমি সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করবেন না, বারবার বলা কর্তব্য। আমাদের আগামী প্রজন্ম ছেলেগুলো বাজারগুলোতে মুরগির মাংসের দোকান খুলেছে, লিখেছে কি জানেন? অনেক অনেক জায়গাতে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার লিখেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 230, কাটা 110। আবার সবচাইতে লজ্জার ব্যাপার, চটি জুতোর দোকান খুলেছে। খুলুন আপনারা, আমি বারণ করব না। তো সেই দোকানটাতে লিখেছে কি জানেন? চৈতন্য শু হাউস। মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলেছে, প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো দুটো ঢোকানো আছে। আমরা কত নির্লজ্জ, আমরা জুতোগুলোকে হাত দিয়ে নিয়ে যাই, ওপরে চৈতন্য লেখা আছে। আমাদেরই চৈতন্য হয় নাই যে চৈতন্যের নামে জুতোর দোকান খুলে ভেতরে জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর চাইতে লজ্জা আমাদের কি হতে পারে? আপনারা জুতোর দোকান করুন, আপনারা ব্যবসা করুন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নামে এমন কিছু ব্যবসা করবেন না যে নামটাতে কলঙ্ক রটিয়ে যায়। অন্যান্য ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে নিয়ে যেন বলতে না পারে যে আপনারা এগুলো কি করছেন। আমি শুধু তুলে ধরতে চাই সমাজের কাছে আমরা কি করতে যাচ্ছি। আবার আপনাদের সামনে বলে যাই, জেনে নিন, ধূপকাঠির প্যাকেট তৈরি হচ্ছে, রাধাকৃষ্ণের ছবি রয়েছে, সেই প্যাকেটটাতে ধূপ দিয়ে আপনি পুজো করছেন। তারপর ধূপকাঠির প্যাকেটটা কোথায় পড়ছে? নর্দমাতে পড়ে আছে। একদিকে রাধাকৃষ্ণকে পুজো করছেন, একদিকে ছবিতে রাধাকৃষ্ণ রয়েছে ধূপকাঠির প্যাকেটে, আমরা নর্দমাতে ফেলে দিচ্ছি। ধূপকাঠির প্যাকেট যারা তৈরি করছেন, ইউটিউবের মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনারা তৈরি করুন, গাছের ছবি দিন, ফুলের ছবি দিন, পশুর ছবি দিন, কিন্তু কৃষ্ণের ছবি আপনি ঠিক দিচ্ছেন, কিন্তু আমরা কৃষ্ণকে মান সম্মান রাখতে পারছি না। শেষ বক্তব্য শুরু করে আমি লীলার একটা সুন্দর কথা বলে রাখি। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনাদের আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাগুলোকে এটাই শেখান। বারবার বলবো, কাল বলেছি আর একবার বলে দিই, মন্দিরে সকালবেলায় প্রণাম করতে শেখান। বারবার বলবো, বাবা মাকে প্রণাম করতে শেখান, দাদা ঠাকুরকে ঠাকুমা দাদুকে প্রণাম করতে শেখান। ছুটির দিনে মন্দিরে নিয়ে যান, মন্দিরে প্রণাম করান, দেখবেন ছেলে ভালো হবে, অবশ্যই ভালো হবে। আর 3 নম্বর কথা এইটাই, বাচ্চা ছেলে মেয়েকে কাটা পোশাক কেউ দেবেন না। হরে কৃষ্ণ, আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলে মেয়েকে কাটা পোশাক কেউ দেবেন না। কেন দেবেন না আমি আপনাদের বলে যাই। একটা 5 বছরের মেয়ে তার বাবাকে বলছে, বাপি চলো দোকানে নিয়ে, বলে কি করবি? দুর্গা পূজা আসছে, কাপড় কিনবো। কিনতে যাচ্ছে, ছোট বাচ্চা মেয়েটা ছোট ছোট কাপড় কিনছে। বাবা মনে মনে ভাবছে, বাচ্চা মেয়ে তো কোনো অসুবিধা নাই,
এখন পড়ুক, অসুবিধা নাই, বড় হলে দেখা যাবে। ওকে যখন কাটা পোশাক পরাতে শুরু করবেন, ও পড়তে পড়তে ওর যখন 15 বছর বয়স হবে, বাবা মাকে ডাকবে না, নিজে গিয়ে দোকানে কাটা পোশাক কিনে মা বাবার সামনে দাঁড়াবে পরে, মা বাবা লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারবে না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না। বারবার অনুরোধ রইল, আমাদের সমাজটাকে নষ্ট করবেন না, কলঙ্কিত করবেন না, আমার বারবার নিবেদন। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, ওর কাটা পোশাক দেখে পুরুষের লোভী চোখ যখন তাকে কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, আপনি সরকারকে দায়ী দেবেন। কেন দেবেন? আপনি তো তৈরি করেছেন। আপনার বাচ্চা মেয়েটা কাটা পোশাক পরে 15 বছরের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। সে যখন বাড়ি ফিরে এলো, বাবা তখন তার গালে চটটা মারতে যাচ্ছে, কোথায় ছিলি তুই এতদিন? মেয়ের গালে চটটা মারবার আগে আমার নিবেদন, নিজের গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন বলে আপনার মেয়ের এই দুর্দশা ঘটেছে। দায়ী তো আমরা। কাকে দায়ী করছেন? নিজেকে দায়ী করুন, নিজেকে সুন্দর করুন, সমাজ সুন্দর হবে। আমি চাই সনাতন ধর্ম রক্ষা হোক এবং আপনারা সবাই ধর্মের পথে এগিয়ে যান, ধর্মকে সম্মান দিন, ধর্মকে সঙ্গে নিয়ে সংসার করুন, আপনাদের সংসার সুন্দর থেকে আরো সুন্দর হোক। তাই স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে যেচে সেজে হরিনাম দিয়েছিলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর পদকর্তা বললেন, দেখো দেখো, প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল মা। দ্বিতীয় বিয়ে হয়েছিল কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বিষ্ণুপ্রিয়াকে একটা বাড়িতে রেখে নিজে সেবা সঙ্গনে হরিনাম সংকীর্তন করে, নিজের জন্যে নয়। কার জন্যে? জগৎবাসীর জন্যে। তার এই জগৎবাসীর জন্য যিনি এত করলেন, তাকে তো আমাদের প্রণাম জানাতে হয়। সেই মহাপ্রভু মানে সত্যযুগে যিনি ভগবান নারায়ণ, ত্রেতা যুগে তিনি হচ্ছেন রাম, আবার দাপরে তিনি হলেন কৃষ্ণ, আবার কলিতে তিনি হলেন রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে হাত তুলে তুলে যাচ্ছেন। সচিমাতাকে নিমাই বলেছিল, বাকি সব মিথ্যা, সত্য হলো ভগবানের নাম। সত্য হচ্ছে হরিনাম, বাকি সব মিথ্যা। প্রশ্ন করবেন, তাহলে কি এগুলো মিথ্যা? হ্যাঁ। নিমাই বললেন, মা আমি প্রমাণ করে দিই আপনাদের। আজ আপনার ত্রিপুরাতে জন্ম হয়েছে, আপনার স্বামী পুত্র কন্যা সব পেয়েছেন। এখানে আপনি মারা যাবেন, আপনার জন্ম হবে পশ্চিমবাংলায়। ওখানে স্ত্রী পুত্র কন্যা সব কিছুই পাবেন। আবার ওখানে মারা যাবেন, আপনার জন্ম হবে হয়তো হায়দ্রাবাদে। ওখানে আপনি স্ত্রী পুত্র কন্যা আলাদা পাবেন। প্রতিটি জন্মে জন্মে সংসার আলাদা পাবেন, আত্মীয় স্বজন আলাদা পাবেন, কিন্তু ভগবান আপনি এক পাবেন। ভগবান কোথাও আলাদা নেই। এখানে মারা যাবেন, পশ্চিমবাংলায় জন্ম নেবেন, ওখানে পরিবার আপনার আলাদা হবে, এখানে পরিবার আলাদা ছিল, কিন্তু ভগবান এক হবে। আপনাদের মনে ধারণা হয়ে গেছে সাধু বলতে এই যে পোশাক পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, সে কি সাধু? ওটা সাজা বলে, কিন্তু ভেতরটাকে সাজাতে হবে। দোকান থেকে কিনতে পাওয়া যায়, ওটা পড়লে সাধু সাজা যায় না, যদি ভেতরটাকে পরিবর্তন না করা যায়। একজন রিক্সাওয়ালা সাধু হতে পারে যদি তার মধ্যে সততা থাকে। একজন প্রফেসর, সেও সাধু হতে পারে যদি সততা থাকে। সততা, যার মধ্যে সততা আছে, সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, তিনি হচ্ছেন সাধু। আজকে যারা কীর্তন শুনছেন সবাই সাধু সঙ্গ করছেন। সাধু সঙ্গ করলে কি হয়? হরিনাম শুনলে কি হয়? প্রমাণ কি? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তুমি যে বলো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনতে হয়। প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসে শুনতে হয়, খেতে হয়। কেন বলুন তো? উনি প্রসাদটা কিভাবে পাচ্ছেন, ওনার পাশে বসলে আপনি দেখে নেবেন, আপনি শিখে নেবেন। আপনি যখন কীর্তন শুনবেন, কোনো ভক্তের পাশে কীর্তন শুনবেন কেন? উনি কিন্তু এদিক ওদিক তাকাবেন না, কেন? উনি মনটাকে এখানে দিয়ে দেবেন। ভগবান বলছেন, কটা আপেল কটা লেবু আমার মন্দিরে দিলে আমি ওটা দেখি না। মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা আমি ওইটাই দেখলাম। 4টে আপেল 4টে কলা আপনি মন্দিরে নিয়ে গেলেন, আপনার হাত তুলে বলুন তো ভগবান খায়? না, ভগবান খায় না। তাহলে প্রশ্ন করবেন নিয়ে যাই কেন? ভগবান দেখে।
আপনাকে দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, অহংকারের ভাবে নিয়ে এলে না প্রেমের ভাবে নিয়ে এলে? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। কারো যদি অহংকার হয় পতন তার খুব তাড়াতাড়ি, আর যদি কারোর মধ্যে প্রেম ভক্তি থাকে উঁচুতে ওঠার পথটা তার সবচাইতে বেশি হয়। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, তাকে একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হবে। আমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু যদি আমি বৈষ্ণবের চরণে একটু মাথা নত না করতে পারি তবে আমার কোনো দাম থাকবে না। শাস্ত্র বলেছে যদি হও নিচু তবে পাবে কিছু। চাপা কলে জল আনতে গেছেন, আপনি কলসিটা নিচে দেবেন, ওপরে দিলে জল হবে না, কিন্তু নিচে নিচু হবেন পাবেন, উঁচু হলে পাবেন না। এই জন্য সবসময় নিচু হতে হয়। যদি হও নিচু তবে পাবে কিছু, শাস্ত্র বলে দিয়েছে। তো সবাই লক্ষ্য করুন, নারদ মুনি প্রশ্ন করছে ভগবানকে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না, হঠাৎ দেখলো রাস্তার মধ্যে একটা ছোট্ট গোবরে পোকা, ওকে দেখে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। যখনই গোবরে পোকাটা মরে গেল তখন নারদ মুনি ভগবানকে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ। বলে কেন? যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। বলছে, নারদ তুমি আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। দেখলো কেউ যখন নাই তখন পাখির বাচ্চাটাকে জিজ্ঞেস করি, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা সঙ্গে সঙ্গে মরে গেল। কিছুক্ষণ পরে নারদ ভগবানকে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এ পরপর 2বার গেলাম, 2 জন মারা গেল, আমি তো পাপের ভাগী হচ্ছি, সাধু সঙ্গ কি করে হলো? বলছে, নারদ 6 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো মায়েরা 6 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গাভীর বাচ্চা বাছুর মাঠে চড়াট করছিল, ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে ভগবানকে বলল, প্রভু বলে কি আমি আর যাব না, আমি কান মুলছি নাক মুলছি, আমি যাব না। ভগবান বলছে, নারদ আর তোমাকে যেতে বলবো না, শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, একটা রাজবাড়ি আছে, এক রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা যদি মরে যায় তাহলে মা ছেড়ে দেবে? মাথা ঠুকরে দিত আমার। গাভীর বাচ্চাটার মা ছিল না, নইলে গাভীর সিংটা আমার পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি আর বেঁচে আসবো কি মনে হয়? ভগবান বলছে, নারদ তোমার এ কথাতে বিশ্বাস আছে? মায়েরা বলবেন, রাখে হরি তো জানা আছে না জানা নাই? রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো। নারদ বলছে, তোমার কথাতে আমার খুব একটা বিশ্বাস লাগছে না, তখন তুমি যখন বলছো তখন যাই। রাজার বাড়ি চললো মা, 15 বছর পর একটা ছেলে হয়েছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাত তুলে বলবেন, নারদকে আপনারা চেনেন? আমি ওই নারদের কথা বলছি যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদ চলল কোথায়? রাজার বাড়িতে রাজার বাচ্চাকে প্রশ্ন করার জন্যে একটি বীণা বাজাতে বাজাতে চলল। তিমি রবিদারি যাচ্ছে, কিন্তু পাগুলো কাঁপছে। কেন বলুন তো? কি হয় কি না হয়, কিন্তু ভগবান বলে দিয়েছে রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। ও কিন্তু কাঁপতে কাঁপতে যাচ্ছে। না রাজা মশাই তো দেখে অবাক, কি ব্যাপার মণিবর, আপনি প্রণাম করি প্রণাম করি। আরে বসুন বসুন। নারদের পা গুলো কাঁপছে। ও মায়েরা, রাজা জিজ্ঞেস করছে পা কাঁপে কেন? বলে পরে বলবো। আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে বাবা 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলে আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা কেন, তুমি 10টা করতে পারো। নারদ তখন জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? তখন রাজা বলে একটা মানে 5টা আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচবার উপায় আছে।
কারণ যেই না জিজ্ঞেস করবো মারব দূর। এখন নারদ এক পা বাইরে রেখেছে, এক পা ভেতরে রেখেছে। ছেলে শুয়ে আছে, জিজ্ঞেস করছে, খোকা সাধু সঙ্গ করলে কি? দাঁড়া। যেই না কি হয় বলতে গেছে, বাচ্চা বলেছে দাঁড়াও, নারদ চমকে গেছে, তাহলে কি বেটা ভূত হয়ে বলছে না মরে গেল? ছেলে বলল, শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তাহলে কি হলো? ছিল পোকা, জীবন উন্নতি হলো, কোন জায়গায় গেল? পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে ওই পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। জীবনের উন্নতি হচ্ছে, পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা হয়ে গেল। শেষে বলছে, তোমার মতো সাধু সঙ্গ করে ওই গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরে এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, তিনি হলেন পৃথিবীর রাজা, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের সন্তান। নিতাই গৌর হরি 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 বল। জয় দেবেন, বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি। রবিবার দিন বাজার বন্ধ, আর রবিবার দিন অনেকে চাকরি থাকে, ছুটি থাকে, সেই দিন যাওয়া ভালো। রবিবার দিন হলে আমরা কীর্তন শুনতে যেতাম। এইদিকে দেখান, একজন বলছে রবিবার দিন বাজার বন্ধ, সেদিন চাকরি ছুটি থাকে, সেই দিন হলে আমরা যেতাম। আচ্ছা মায়েরা, যারা বলে যে ছুটির দিনটাতেই কীর্তন শুনতে যাব, বাকি দিন শুনবো না, আমরা কাজ করব, তাদের উদ্দেশ্যে আমার একটা নিবেদন আছে। ধরুন রবিবার দিন যারা কীর্তন শুনতে যাব বলে, রবিবার দিন বাজার বন্ধ থাকে, সেই দিন যাব অনেকে বলে, তাদের যদি এরকম বিপদ হয় বুধবার দিন, বুধবার দিন বিপদ হয়, ভগবানকে ডাকে, হে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান যদি বলে আজ তো বুধবার, তোর তো রবিবার দিন ছুটি, আমি রবিবার দিন যাব, বুধবার দিন কেন যাব? বলুন, মেনে নেবেন আপনারা? ভগবানকে ডাকার জন্য কোনো সময় নাই, ভগবানকে ডাকতে গেলে সময় দিতে হয়। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবের দ্বারা এলেন। ছোট করে শুনবেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধমকে হরিনাম দেওয়া। আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? না, রাধারানীর প্রেম ঋণ শোধ করা। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। মায়েরা, মহাপ্রভুর বাণীটা সবাই মানবেন, সবার কাছে আমার নিবেদন রইল। হাততালি দিয়ে মহাপ্রভু একটা কথা বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। আমাদের তো হিন্দু ধর্মের স্কুল নাই যেখানে একটু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। স্কুল কোনটা? হরিবাসরটা। এই হরিবাসর মহাপ্রভু তৈরি করেছেন, এই হরিবাসর আপনারা এসেছেন, তার জন্য সবাই মিলে একটু হাত তুলে কীর্তন করবেন। যদি কেউ হাত তুলতে না পারেন, হাত নামিয়েও কীর্তন করবেন, তুললে খুব ভালো হয়। মহাপ্রভুকে একটু সম্বোধন করুন। দেখুন, যীশু খ্রিস্টের জন্মদিনে কিছু মনে করবেন না। আপনাদের বাড়িতে কি হচ্ছে বলুন তো? যীশু খ্রিস্টের জন্মদিনে কত উৎসব পালন করছেন, কেক কাটছেন, কত আনন্দ করছেন, কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল সেদিন মাছ মাংসের দোকানে লোকে ভিড় করছে। কেন করবে? আপনি জানেন না, আপনার বাচ্চাকে জানাবেন কি করে? আপনি তো জানতে পারলেন না মহাপ্রভু কোন দিন জন্ম। যেদিন রং খেলা হলো খুব আনন্দ করলেন, কিন্তু সেদিন যে কলিযুগের ভগবান এলো আপনিও জানেন না, আপনার বাচ্চাকে আপনি শেখাবেন কি করে? আগে আপনি জানুন, বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনার ধর্মটাকে জানবেন, আপনার বাচ্চাকে জানাবেন, নইলে কিন্তু আপনারা কোনোদিন শিখতে পারবেন না। আমি আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। আচ্ছা বলুন তো, ছেলের জন্মদিন পালন করছেন, যে জন্মদিনটা এখন আপনারা পালন করছেন, কাদের পালন করছেন? খ্রিস্টানদের পালন করছেন, না সনাতন ধর্ম যা শিক্ষা দিয়েছে সেটা পালন করেছেন? উত্তর দেবেন আমার কাছে। ছেলের জন্মদিন পালন করছেন, কেক কাটছেন, আপনি বলবেন আপনি ছেলের শুভ দিনে ডিম খেলে শুভ হয় না অশুভ হয়? জোরে বলবেন। অশুভ হয়। তাহলে কেকের মধ্যে কি থাকে? ডিম থাকে।
আমরা সব অন্য ধর্মকে নকল করতে জানি, নিজের ধর্মটাকে ত্যাগ করতে শিখছি। এর চাইতে লজ্জার কি আছে? আমার দিকে তাকাবেন, একটা একটা কথা আজকে আমি ভালো করে বলে যাব, আপনারা আগে ভালো করে মেনে নিন, আমার কথাগুলো শুনে নিন। আমি সনাতন ধর্মের মানুষ, আমি সবসময় চাই সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে। আমার কাছে একটাই নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। ছেলের জন্মদিনে আপনারা কেক কাটছেন, কে শিখিয়েছে কেক কাটা? কেক যখন কাটছেন মোমবাতিটা জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছেন, নিয়ে কি বলছেন, কি ডিজাইন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। না না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা। আমরা করছি অথচ হাসবো কেন? এটা কি আমাদের বটে? আমাদেরটা ভুলে গেলাম। সনাতন ধর্ম শিখিয়ে দিয়েছে। এতজন এখানে কীর্তন শুনতেছেন, হাত তুলে বলুন, বলবো আপনার শিক্ষা আছে কি? মোমবাতি কেন জ্বালাবেন ছেলের জন্মদিনে? কেক কেন কাটবেন ছেলের জন্মদিনে? কেউ জানে না। আমি একজন মাস্টারমশাইয়ের বাড়িতে কীর্তন করছি, ওনার বাড়িতে নাতির জন্মদিন। আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপবাবু ছেলের জন্ম, নাতির জন্ম হচ্ছে, বসুন দেখবেন। আমি মাস্টারমশাই উচ্চ শিক্ষিত, জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই এই যে মোমবাতি জ্বালালো আর কেক কাটলো, মোমবাতিটা নিভিয়ে দিল, হ্যাপি বার্থডে টু ইউ বললো, এটার মানে কি? মোমবাতি কেন নেভানো হলো, কেক কেন কাটা হলো? উনি তখন কি বলছেন দেখুন, ওই পাড়ার সব ছেলেগুলো করছে তাই করছে আর কি। মানে ভদ্রলোক নিজেও জানে না। আমরা এমন অবস্থায় পৌঁছেছি, আমরা কিচ্ছু জানি না। পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি, আমাদের শিক্ষাটাকে ফেলে দিচ্ছি। যদি ঘেঁটে দেখেন আমাদের শিক্ষার মধ্যে কত সরলতা আছে, কত সংস্কৃতি আছে। দিদি বললেন ভারতবর্ষ একদিন মহান হবে, ভারতবর্ষ বড় হবে, ভারতবর্ষ সবার উপরে হোক, ভারতবর্ষের নাম চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়ুক, ভারত আমার ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লবে। এ কথা আমরা বারবার বলবো। আমি ভারত মাতার সন্তান, ভারত মাকে আমরা ভালোবাসি, ভারত মায়ের ক্ষতি আমরা কোনোদিন চাইবো না, আমরা কোনোদিন কাউকে চাইতে দেবো না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্ম কি শিক্ষা দিল দেখুন, সবাই লক্ষ্য করবেন। যেদিন ছেলে মেয়ের জন্মদিন হবে, পায়েস তৈরি করে, পরমান্ন তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে একবার বলো, হে প্রভু আমার ছেলের জন্মদিন, এই পরমান্নটা তোমার চরণে তুলে দিলাম। আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, আমার ছেলে যেন ভাগ্যবান হয়, আমার ছেলে যেন তোমার চরণে নিজেকে অর্পণ করতে পারে, অখাদ্য কুখাদ্য না খায়, প্রসাদ ভোজী হয়। কত শিক্ষা আছে দেখুন। প্রদীপ জ্বালাতে হয় সেই দিন, মোমবাতি নয়। ভারতবর্ষে সনাতন ধর্ম শিখিয়ে দিয়েছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কি বলবেন, ওগো প্রভু এই ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জন্মদিনে তার জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কত সুন্দর শিক্ষা আছে আমাদের সনাতন ধর্মে। এগুলোকে ফেলে দিয়ে আমরা কোথায় যাচ্ছি? আমার বারবার প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দেবেন আমাকে। আমরা কোন জায়গায় গেলাম? সবার কাছে নিবেদন রইল, চলুন আমরা বৃন্দাবনে যাব একসঙ্গে। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। আপনাদের কাছে নিবেদন রইল, সামনে একটা রাম ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরে আমাকে ওনাদের কর্মকর্তা রতনবাবু আমাকে নিয়ে গিয়েছিলেন। সবচাইতে ভালো লাগলো আপনাদের এখানে মন্দির রয়েছে। আমি ত্রিপুরাতে এই নিয়ে 7 বার এলাম। আগামীতে ত্রিপুরাবাসী আমাকে প্রচুর আমন্ত্রণ জানিয়েছেন যে ত্রিপুরার মাটিতে এসে অনেক অভক্তদের আপনি ভক্ত তৈরি করে যান। প্রচুর ভক্ত হয়েছে। আমি আপনাদের কালকেই বলেছি, গত পরশু যেখানে আমি গাইলাম আসাম শিলচরে 60,000 লোক হয়েছিল, 30,000 মন্দিরের ভেতরে, 30,000 বাইরে। এত ভক্তের চাপ। শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনে ভক্ত হয়ে সবাই এসে বলছেন, আপনার কথা শুনে আমরা অনেক পরিবর্তন করে দিয়েছি জীবনটাকে। আমি আপনাদের কাছে সেটা চাইব। রাম ঠাকুরের মন্দির হচ্ছে, মন্দির তো হয়ে গেছে, মন্দিরে কিছু কিছু কাজ চলছে, অপূর্ণতা আছে। সেই কাজের পূর্ণতার জন্যে আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আমাদের রাম ঠাকুর মানে মন্দিরের কর্মকর্তা যারা আছেন তাদের কেউ কেউ আপনাদের সামনে যাবে, একটু আঁচল পাতবে। আপনার যথোপযুক্ত ক্ষমতা অনুযায়ী আপনারা দান করবেন। যদি দান করতে কেউ না পারেন, আশীর্বাদ করবেন ওনাদেরকে, যেন মনোবলটা শক্ত হয়। দিনের পর দিন এই কাঁঠালিয়ার এই জায়গাটা যেন সুন্দর হয়ে যায়, আরও সুন্দরতর হয়ে যায়।
এটা পবিত্র ভূমি হয়ে যাক, গোটা ত্রিপুরাবাসী ভক্তে আপ্লুত হোক, ভগবানের ভক্ত হয়ে যাক, আমি এটাই চাইব। আজকে শুধুমাত্র আমি ওনাদেরকে আহ্বান করব, আপনারা দলে দলে ভাগ হয়ে মায়েদের সামনে, বাবাদের সামনে একটু আঁচল পাতুন, আপনারা দান করুন। আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, যে দেয়, আস্তে, যে দেয় তার হাত কোথায় থাকে? ওপরে। যে নেয় তার হাত কোথা থাকে? নিচে। তাকাবেন, যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। দেবেন, নাম বলবেন না। যারা মহান ব্যক্তি হয় দান করার পর কোনো নাম বলে না, তিনি কিন্তু মহান। আর দান করার পর কেউ যদি বলে আমার বাবার নামে 5,000 টাকা দিলাম, একটা প্লেট দিয়ে দিবি স্বর্গীয় অমুক চরণ দাস, না, এটা করবেন না। আমরা, আপনারা জানেন, পশ্চিমবাংলার মাটিতে নবদ্বীপ মায়াপুরের কাছে বিরাট বড় মন্দির তৈরি হয়ে গেল। 10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখা যায়। গান করতে গিয়েছিলাম পাশে, মন্দিরে দর্শন করতে গেলাম, কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে এত বড় মন্দির, টাকা কে দিয়েছে? কমিটি বলে, কে দেয় আমরা নিজেই জানতে পারি না। বলে প্রমাণ কি? বলে প্রমাণ দেখুন, 3-4টা ট্রাক ঢুকছে, লরি লরি। বলছে দেখুন, ওই ড্রাইভারগুলোকে জিজ্ঞেস করুন, দেখছে 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক পাথর, 1 ট্রাক বালি আসছে। 3 জন ড্রাইভার বসে এক জায়গায় চা খাচ্ছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এই 1 ট্রাক বালি, 1 ট্রাক পাথর, 1 ট্রাক সিমেন্ট কে দিয়েছে? তখন একজন বলছে, বাবু বলে দিয়েছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। এইরকম দানের নাম আছে যেখানে নাম দিতে নেই,